শুরুতে আমি নবীর উপরে দুরূদ রাখো, দুয়ার মধ্যখানে দুরূদ রাখো, দুয়ার শেষে দুরূদ রাখো। কেন রাখবা শোনো, কারণ যখন বান্দা বান্দি দোয়া করে ওই দোয়াটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে, কিন্তু ওই দোয়ার মধ্যে যদি আমি নবীর উপরে দুরূদ থাকে, আমার মালিক সেই আর পর্দাটাকে সরায়া দুরূদ থাকার কারণে দুরূদের বরকতে ওই বান্দা বান্দির দোয়াটারে কবুল করে নেয়। তো দুরূদের বরকতে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উপরে দুরূদ এবং সালাম যারা আদর্শিক বিপ্লবে উদ্ভাসিত হয়েছে, বিশ্ব মানবতা আলোকিত হয়েছে, মানব সভ্যতা, যে নবীদের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলে পরে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পাথেও সংগ্রহ করা যায়। সে হাবিবুল্লাহর প্রতি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দুনিয়া থেকে গুনাহসমূহকে মিটিয়ে নেবার জন্য আমরা দুরূদ এবং সালাম পেশ করে সকলেই সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি খুব অল্প সময় কথা বলবো। দেখেন, রবিউল আউয়াল মাস আসলে আমরা রেস্ট পাই না। আমার স্নেহের মাহমুদুল হাসান বিন মেহেদি, আসলে আমি আপনাদের এখানে বেড়াতে এসেছি, আলোচনা করতে আসি নাই। আমি আমার লাইফে এমন পরিবেশে খুব কম কথা বলেছি। মানুষ ছোট মানুষ হলে আল্লাহ তাআলা আমাকে গোটা বাংলাদেশ সফর করায়। এরপরও আমার স্নেহের মাহমুদুল হাসান বিন মেহেদিকে আমি খুবই ভালোবাসি। আল্লাহর কোরআনের এক বুলবুল, কোরআনের এক পাখি, কোরআনের এক খাদেম, প্রখ্যাত বাগ্মী, খুব সহজ সরল ভাষায় স্পষ্ট করে মানুষের সামনে কোরআনের কথা বলে। সে বলার কারণে বললো, ভাই একটু বেড়াতে আসেন। আমি আসার কথা 19 তারিখ এখানে লেখা আছে, তাই না? তো আসলে বিশেষ একটা কারণে আমি আসতে পারিনি। এরপর আমি বললাম 23 তারিখে নেও। তো 23 তারিখে আল্লাহ কবুল করেছেন, এই জন্য আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা আমার দিকে ডেকে আনি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে আমার দিকে ডেকে আনি। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর যে আমার দিকে আসে, আমার ডাকে সাড়া দিয়ে, ও নবী বলে দেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিই। আমার আল্লাহ আমাদেরকে এখানে ডেকে এনেছেন, তাই তো আসলাম। আর আল্লাহ বলছে, যখন এসেই ফেলেছো নবী জানায়া দেন, হেদায়েত আমি আল্লাহ দিয়ে দেব। আশা করি আজকের এই ছোট্ট পরিসরের সিরাত মাহফিলটা আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। বলে আমরা যে ব্যক্তিটার জীবনী নিয়ে কথা বলার জন্য বসেছি, আমি সাইফুল্লাহ বিন কোরবান, যদি এই ব্যক্তিটার জীবনী নিয়ে কথা বলতে 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 মারা যায়, আবার হায়াত পায়, আবার বলি, আবার মরে যায়, আবার হায়াত পায়, বলি, বলতে থাকবো কিয়ামত পর্যন্ত, কিন্তু শেষ করতে পারবো না। শেষ করতে পারবো? আল্লাহ বলছে, হাবিব এমন জীবনের চরিত্রের মালিক আমি আল্লাহ আপনারে বানাইছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে চরিত্র কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে, কিন্তু বলে শেষ করতে পারবে না। আমার নবীর কেমন মর্যাদা! ও আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে বুঝেন, আমার নবী নির্দিষ্ট কোন জনপদ, নির্দিষ্ট কোন রাষ্ট্র, নির্দিষ্ট কোন গোত্র সম্প্রদায়ের নবী ছিলেন না। ছিলেন বলেন? আমার ভাইরা একটু ভালো করে বুঝুন। হযরত শুআইব আলাইহিস সালাম ছিলেন সিরিয়ার নবী, সিরিয়ার বাইরে যাওয়ার ক্ষমতা তার ছিল না। মুসা আলাইহিস সালাম মিশরের নবী, মিশরের বাইরে যাওয়ার তার অনুমতি ছিল না। ঈসা আলাইহিস সালাম বাতলহামের নবী, বাতলহামের বাইরে যাওয়ার অনুমতি তার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক এবং ফিলিস্তিনের নবী, এর বাইরে যাওয়ার অনুমতি তাদের ছিল না। ইউনূস আলাইহিস সালাম ইরাকের মৌসুল নগরীর নবী, এর বাইরে যাওয়ার তার অনুমতি ছিল না। এর বাইরে গেলেই সেই নবীরা বিপদে পড়েছে। ইউনূস আলাইহিস সালাম ইরাকের মৌসুল নগরী ছেড়ে জুলুম নির্যাতনকে উপেক্ষা করে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ বললেন, যাও কই, মাছের পেটে তোমারে ঢুকায়া আমি আল্লাহ আটকায়া ফেলবো।
মানে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর রব্বি কারীম পৃথিবীতে পাঠিয়েছিলেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, সবাই ছিলেন গোত্র বা বংশভিত্তিক নবী, বিভিন্ন অঞ্চলের নবী, নির্দিষ্ট একটা জনপদের নবী। কিন্তু আপনার আমার নবী নির্দিষ্ট কোন জনপদ, গোত্র, রাষ্ট্র, অঞ্চলের নবী নয়। আল্লাহ বলছে হাবিব জানায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী বলে দেন আমি আল্লাহ জানায়া দিলাম। কুল বলে দেন আমি আল্লাহ বলছি। কে বলছেন? আল্লাহ। আমি আল্লাহ বলছি, জানায়া দেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, দুনিয়ার মানুষেরা। নাস মানে মানুষ। হিন্দু কি মানুষ না অমানুষ? এই পৃথিবীতে আমাদের মতো দেখতে যারা সবাই কি বলেন? মানুষ। তার মানে শোনো হিন্দু, শোনো খ্রিস্টান, শোনো বৌদ্ধ, শোনো না ইহুদি, তোমরা যে যে ধর্মে আছো তোমাদের সবাইকে আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, শোনো ইন্নী রাসূলুল্লাহ। ও নবী জানায়া দেন দুনিয়ার মানুষ আমি আমার আল্লাহর পক্ষ থেকে ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য নবী। তার মানে হিন্দুর নবী হলো মুহাম্মদ, মুসলমানের নবী হলো মুহাম্মদ, খ্রিস্টান বৌদ্ধ এক কথায় মানুষ। যে শেষ জামানায় সবার নবীর নাম মুহাম্মদ। আমার নবী নির্দিষ্ট কোন মানুষের নবী না, নির্দিষ্ট কোন মানুষের কোন গোত্র, জনপদ, অঞ্চলের নবী নন। আমার নবী হলেন সমস্ত সৃষ্টি জগৎ আলমের নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব গো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো শোনেন, যে সমস্ত জায়গার রব আমি আল্লাহ, সেই সমস্ত জায়গার নবী রহমত আপনি। এখন বলেন এমন কি কোন জায়গা আছে যার মালিক আমার আল্লাহ না? বলেন বলেন এই সব কিছুর মালিক কে? আল্লাহ। ও বলেন সব কিছুর মালিক কে? ওই সব কিছুর মালিক স্রষ্টা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আমি সমস্ত সৃষ্টিকুল, সমস্ত জগতের জন্য আপনার রহমত বানায়াছি। সমস্ত জগৎ মানে তাফসীরের ভিতরে এসেছে আদম সফিউল্লাহকে যখন বের করেছিলেন, বের করার পর আল্লাহ বলেছিলেন, ও বান্দারা, ও রূহুল জগতের মানুষেরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, মালিক হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। আর ঠিক ওই মুহূর্তে তাফসীরের ভিতরে এসেছে আমার আল্লাহ আমার নবীজির রূহটাকে উৎসর্গ করে বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমাদের সকলের জন্য রহমত আমার হাবিবুল্লাহ। এ দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবী। সুবহানাল্লাহ। রূহের জগতের জন্য আমার নবী রহমত। ওই রূহের জগৎ থেকে পিতার মাধ্যমে মায়ের গর্ভে আসলাম, ওই গর্ভের জগতের নাম হলো আলেমে রেহেম, সংরক্ষিত জগৎ। ওই জগতের রহমত হলো আমার নবী। এই মায়ের উদর থেকে, গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসলাম, এইটার নাম হলো আলেমে খালকে, মানে পৃথিবীর জগৎ। বলেন তো পৃথিবীর জগতের জন্য আমাদের নবী কি রহমত? কি বলেন? আমার নবী যে আমাদের সবার জন্য রহমত, সবার জন্য অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, তোমাদের সকলের জন্য আমি আল্লাহ আমার নবীরে রহমত হিসেবে পাঠাইয়াছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ
برحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ বলছে কুল হে নবী বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ যেই ফজল দিয়েছি, যে রহমত দিয়েছি, ফালিয়াফরাহু তারা জানো আমি আল্লাহর ফাদলিল্লাহ রহমাতিল্লাহ, আমি আল্লাহর ফজল এবং রহমত পেয়ে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে নবী দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন ওরা যেন আমার ফজল অনুগ্রহ পেয়ে খুশি হয়, আমার রহমত পেয়ে খুশি হয়। আমার ভাইয়েরা মুফাসসিররা বলছেন আল্লাহর ফজল হলো কোরআন। কি বলেন? আল্লাহর ফজল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আর বিরহমাতিহি এইটার মানে হলো আমার আপনার নবীজি। তার মানে দুনিয়ার মানুষেরা যদি খুশি হতে চায়, দুনিয়ার মানুষেরা যদি আনন্দ পেতে চায়, দুনিয়ার মানুষেরা যদি আনন্দিত হতে চায়, তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার হাবিব মুহাম্মদ পেকে পেয়ে খুশি হয়ে যায়। কেমন খুশি হতে হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেমন খুশি হতে হবে শোনো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর সমস্ত সম্পদের মালিক যদি তারে বানানো হয়, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যদি তারে বানানো হয়, এই পৃথিবীর সমস্ত ক্ষমতা অর্থবিত্ত যশ খ্যাতি যদি তারে দিয়ে দেওয়া হয়, এই সমস্ত কিছু পাওয়ার পর যেমন খুশি হবে তার চাইতে বেশি খুশি হতে হবে আমার কোরআন এবং নবী পেয়ে। ডহর শেখাহাটি পূর্ব পাড়াবাসী, আমি জানতে চাই যদি আপনাদেরকে বলা হয় যে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি আপনারে বানাবো, পৃথিবীর সবচাইতে অর্থবিত্তশালী লোক আপনারে বানাবো, পৃথিবীর সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে আপনারে পাঠায় দেব, বিনিময়ে কোরআন আর নবী ছাড়তে হবে, রাজি আছেন? রাজি আছেন? তার মানে ইমানদারের কাছে নবীর প্রেম আর কোরআনের মুহাব্বত দুনিয়ার সব কিছু এটার কাছে তুচ্ছ। আমরা সব ছাড়তে রাজি, কোরআন নবী ছাড়তে রাজি। এখন জানতে চাই কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? নবী পেয়ে খুশি না বেজার? আল্লাহ বলছে কেমন খুশি? দুনিয়ার সব কিছু পাইলে তুমি যেমন খুশি হতে তার চাইতে বেশি খুশি হয়ে যা। আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহ, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ আলাল মুমিনিন ইমানদারদের উপরে অনুগ্রহ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ ইমানদারদের উপরে দয়া করেছি, অনুগ্রহ করেছি, তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানায়া। ভালো করে বুঝেন, যদি রাসূল না পাইতাম কে মা কে বোন এগুলা ভেদাভেদ ছিল না। মা সন্তানের সঙ্গে জিনায় লিপ্ত হতো, কে বোন এইটা জানতো না। নারীদের অধিকার ছিল না জাহিলি যুগে। আমার নবী যখন ছিল না, জাহিলি যুগটাকে বলা হতো আয়ামে জাহিলিয়াত, তার মানে অন্ধকার যুগ। এমন কোন গুনাহ, এমন কোন পাপাচার, এমন কোন গর্হিত কাজ ছিল না যা ওই সমাজে ছিল না। আমার নবী এলেন, কোরআন এলো, সুবহানাল্লাহ বলেন। আমার নবী এলো, কোরআন এলো, ওই জাহিলি সমাজটা সম্পূর্ণ পাল্টিয়ে একটা সোনালী সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হলো। আমার নবী এসে বোঝালেন কেমনে যোগ্য পিতা হতে হয়। আমার নবী এসে বোঝালেন কেমনে যোগ্য সন্তান হতে হয়। আমার নবী এসে বোঝালেন কিভাবে রাষ্ট্র চালাতে হয়। আমার নবী এসে বোঝালেন কিভাবে ন্যায় বিচার করতে হয়। আমার নবী এসে বোঝালেন কিভাবে বড়দের সম্মান করতে হয়। আমার নবী এসে
মানুষে বোঝালেন কিভাবে ছোটদের স্নেহ করতে হয়, আমার নবী প্রতিবেশীর হক বোঝালেন, আত্মীয় স্বজনের হক বোঝালেন, আমার নবীজি পিতামাতার হক বোঝালেন, আমার নবী স্বামী স্ত্রীর হক বোঝালেন। পৃথিবীতে এমন কোনো ভালো ভালো কর্ম নাই যে কর্ম আমার নবী করে নাই। আল্লাহ বলছেন আমি নবী পাঠায়া তোমাদেরকে বড্ড উদ্ধার করেছি, তোমাদের উপর অনুগ্রহ করেছি। আমার নবী আর কোরআন ছাড়া তোমরা অন্ধকারে পড়ে থাকতে। কেমন অন্ধকার? স্বামী তার স্ত্রীর বীরের কাছে পাঠায়, যাও বীরের কাছে যাও, তার সঙ্গে থাকো, তার সঙ্গ নেও, তার সঙ্গ নিয়ে তুমি বীরের সন্তান প্রচার করবা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা কি সম্ভব আমাদের পক্ষে? তার মানে আমার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শোনো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র মডেল আদর্শ হলো একজন, সে হলো আমার হাবিবুল্লাহ। আল্লাহ কি বলেছে তোমার মডেল কি সাহেব? আল্লাহ বলে নাই তোমার মডেল বানালাম কার্ল মার্কস, মাও সেতু, লেনিন, হেগেল, ফ্রুডো, জ্যাক রুসো। তোমার মডেল অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস। আল্লাহ কি এটা বলেছে? আল্লাহ বলছে ইমানদার তোরে অনুগ্রহ করলাম নেতা পাঠায়া, ওই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তোর রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মডেল। ওই নেতা শিখিয়েছে কিভাবে খাবার খাবে, কিভাবে পানি খাবে। ওই নেতা শিখিয়েছে কিভাবে টয়লেটে ঢুকবে, কিভাবে বের হবে। নেতা শিখিয়েছেন কিভাবে ঘুমাবে, কিভাবে উঠবে। ওই নেতা শিখিয়েছেন কিভাবে বিচার করবা। ওই নেতা শিখিয়েছেন কিভাবে স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবা, কিভাবে পিতামাতার খেদমত করবা। এমন কোনো কাজ নাই ও নেতা আমাদেরকে শিখিয়ে দেয় নাই। আর দুনিয়ার এই সমস্ত নেতা রাতে এক চরিত্র আর দিনে আর এক চরিত্র। ওর যে বউ কয়টা ও নেতা নিজেও জানে না। আর তুমি ওই নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছাও আর বলতেছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার বিবেকে কুকুর প্রসাদ করেছে পাঁচাত্ত, তোমার তো বিবেকই নেই, বিবেকই নেই তোমার। আল্লাহ বলছে ইমানদার তোদের উপর অনুগ্রহ করেছি কোরআন দিয়া, রাসূল দিয়া। তোদের মডেল, তোদের আদর্শ হলো আমার রাসূল। আর রাসূলকে ছেড়ে দুনিয়ার মানুষকে যারা মডেল হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাহি 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 ও বেঈমান। কথা বুঝেছেন? ভালো করে বলছেন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি দাও। তাই তো নামাজ পড়ি। যদি কেউ নামাজ পড়ে সে ইমানদার, যদি কেউ নামাজ না পড়ে সে হলো ফাসিক, সে হলো মুনাফিক। কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে আর নামাজের বিরোধিতা করে আল্লাহর সিজদা না দিয়া ওই লাত মানাত হবল সরস্বতী দুর্গার সিজদা দেয়, ও কি ইমানদার না বেঈমান? তাহলে আল্লাহ বললেন নামাজ পড়ো, পড়লে ইমানদার, না পড়লে মুনাফিক, না পড়লে ফাসিক। আর যদি নামাজের বিরোধিতা করি তাহলে কাফের। আল্লাহ বলছেন তোর আদর্শ, তোর নেতা, তোর মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি মানেন আপনি ইমানদার, যদি না মেনে চুপ করে থাকেন আপনি মুনাফিক। যদি আমার আদর্শ নবী এই মডেলের বিরুদ্ধে একটা মডেল খাড়া করাই দিয়া বলেন আমার আদর্শ জিয়া, আমার আদর্শ মনি মুজিব, আমার আদর্শ হইল আমার পীর, আমার আদর্শ হইল আমার আমির, আল্লাহর কসম আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এবার বুঝেছেন তো? নামাজ না পড়লে ও পাপাচার। আর যদি কেউ নামাজ না পড়ে না পড়ে না পড়ে এক সমান বেঈমান হয়ে যায়। কারণ গুনাহ করতে 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 ঈমান শেষ হয়ে যায়।
কথা বোঝেন নাই? কেউ যদি বুঝে শুনে একাধারে কবিরা গুনাহ করতেই থাকে তো করতেই কবিরা গুনাহ করতে একটা সময় ঈমান শেষ হয়ে যায়। আর যখন ঈমান শেষ হয় তখন ওর নাম তো বেঈমান। মানে কি বেঈমান? মানে কি ঈমান নেই। যদি বুঝে থাকেন বলেন আমাদের নেতার নাম কি? বলেন। তাই এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তা আল্লাহর কথা মানা কি ফরজ? বলেন। আল্লাহর কথা মানা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? সামর্থ্য বাজার হজ করা কি? আর নবীর আদর্শ মানা কি? এই তো বুঝে গেলে তো আলহামদুলিল্লাহ। নবীর আদর্শ ছাড়া আর নবীর আদর্শকে যারা ফলো করে ওই উলিল আমরি মিনকুম ছাড়া আর কারোর আনুগত্য করা যাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ঈমানদারেরা আমি আল্লাহ আমার রাসূলের আনুগত্য করো। যদি আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করো তোমার নামাজ রোজা হজ যাকাত দান সাদকা তোমার তামাম জিন্দেগীর সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। তাহলে নবীজির আদর্শ না মানা এটা ঈমান বিনষ্টের কারণ। আপনারা তো জানেন একজন ব্যক্তি ওযুর ফরজ কয়টি? আপনারা কি 5টা করেন নাকি? বলে হুজুর ওযুর ফরজ 18টা। আরো জানি আপনাদের ভয়ে বলতে পারি না। ওযুর ফরজ 18টা আরো জানি কিন্তু আপনাদের ভয়ে। এখন বলেন তো দেখি ওযুর ফরজ কয়টা? বলেন। এখন জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব হয়? 27 গুণ। কয় গুণ বলেন? আল্লাহর এক পণ্ডিত বান্দা চিন্তা করতেছে ওযুর ফরজ 4টাই, একটা বাদ থাক, পা ধোবো না আজকে, নামাজ শেষ করে ধোবো, আগে 27 গুণ সওয়াব ধরি। বলেন ওর কত গুণ সওয়াব হয়েছে? কারণ কি? ওযুর ফরজ 4টি না মানলে ওযু হবে না। আর ওযু না হলে কি নামাজ হবে? ও মুসলমান, ঠিক তেমনি নামাজ পড়া যেমন ফরজ, আমার নবীর আদর্শ মানা, নবীর আদর্শ যারা মানে তাদেরকে মানা ফরজ। না মানলে যেমন ওযুহীন যেমন নামাজ হয় না, আমার নবীর আদর্শ না মানলে আমল কবুল হয় না। তাহলে আমল কবুলের শর্ত হলো 3টা। কয়টা বলেন? একটা হলো ইখলাস, যা করব কার জন্য। আর 2 নাম্বার হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, যা করব নবীর মতো করব। কার মতো করব? নবী বলছে সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইম লা ইফতুর ওয়া কাস সাইম লা ইফতুর। শোনো দুনিয়ার মানুষ, যারা ইয়েতিম বিধবা মিসকিন, যারা অসহায় ব্যক্তির অধিকার আদায়ের কাজ করে, ওরা হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইয়াতিম মিসকিন দুস্থ বিধবাদের স্বার্থ সংরক্ষণে কাজ করে, নবীজি বলছেন ওরা হলো আল্লাহর মুজাহিদ। কার মুজাহিদ? মুজাহিদ। ও যেন বিরামহীন নামাজে আছে, ও যেন ইফতারহীন রোজায় আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার মেম্বারগিরি হবে ইবাদত যদি সেটা নবীর মতো হয় নাকি? আপনি এমপি হলে হবে ইবাদত। আমি আগে একটু জানতে চাই, বলেন তো দেখি, আমরা 5 ওয়াক্ত নামাজ, আমরা রোজা রাখলাম, টাকা হইলে হজ করলাম, বাস আমাদের আল্লাহ খুশি, জান্নাত কনফার্ম? হ্যাঁ, একটু পরিসংখ্যান নেন তো দেখি। আমাদের হিন্দু ভাইয়েরা 12 মাসে 13 পূজা করে। কয় পূজা? 13 পূজা করে। ওরা সরস্বতী যে সামনে দুর্গা পূজা, গীতা থেকে বলবে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভূত নম তদাত্মানং সৃজমহং ধর্মস্য তদাত্মানং ধর্মস্য পরিতায়নাই সদৃষ্টতম সম্ভাবনী যুগে যুগে। এই গীতা পড়বে, টুমটুম করবে, ওম শান্তি বলবে, বাস 12 মাসে 13 পূজা করবে, মাঝে মাঝে কীর্তন দেবে, বাস ওদের ভগবান খুশি, ওদের ইবাদত শেষ হয়ে যায়। তার মানে 12 মাসে 13 পূজা করলে হিন্দুদের কি শেষ? ইবাদত শেষ।
খ্রিস্টানেরা বছরে একদিন বড়দিন পালন করে, আর প্রতি রবিবার ওই গির্জায় যায়, বাস তাদের যিশু খ্রিস্ট খুশি, মানে ইবাদত শেষ। ইহুদিরা তারা সেনেগালে যায়, বৌদ্ধরা প্যাগোডায় যায়, গৌতম বুদ্ধকে বছরে একবার যায়, সপ্তাহে একদিন যায়, গৌতম বুদ্ধ খুশি। আর আমরা যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা হইলে হজ করলাম, মাঝে মাঝে দান করলাম, বাস আমাদের আল্লাহ খুশি, ইবাদত শেষ না তো? তাই ইবাদত কি বলেন তো? ইবাদত আব্দুল থেকে, আল ইবাদাতু হিয়া তাআতু মাআল খুদু লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু আকওয়ালি ওয়াল আমালিল বাতিনাতি ওয়াল যাহিরা। সুবহানাল্লাহ বলেন। চরম বিনয়ের সাথে, চরম বিনয়ের সাথে আমাদের প্রকাশ্য কথা এবং কাজ, যে কথা এবং কাজ আমার আল্লাহ ভালোবাসে ওই সমস্ত কাজকে বলা হয় ইবাদাতিল্লাহ, আর যেই সমস্ত কথা কাজ আল্লাহ ভালোবাসে না তারে বলা হয় ইবাদাতিশ শায়াতিন। এবার বলি, কেউ যদি আল্লাহর ইবাদত করে, শয়তানের ইবাদত করে, দুজনের ইবাদত করাকে শিরক বলে। আর আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যে শিরক করবে আমি আল্লাহ ওরে maaf করব না। কথা বুঝে পেয়েছেন? এখন নামাজ পড়া আল্লাহর ইবাদত, রোজা রাখা আল্লাহর ইবাদত। সেই দিন একজন লোক বলতেছে, হুজুর মসজিদে দুনিয়াবি কথা বলবেন না, মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা না, দুনিয়াবি কথা বলবেন মসজিদের বাইরে এসে। আমি বললাম, ভাই এই কথার মাধ্যমে প্রমাণ করলেন মসজিদ দুনিয়ার উপরে নেই, এটা যেন আসমানের উপরে জায়গা নাকি? হোলি এক জ্যাকব, সেকুলারিজমের যে জনক, আপনারা জানেন তো, এই পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে। এই হোলি এক জ্যাকব সেকুলারিজমের জনক, এই তত্ত্ব ইনি আবিষ্কার করেছে যে ধর্ম চলবে, ধর্ম মন্ত্রণালয়গুলোতে, তার মসজিদে চলবে, আর রাষ্ট্র চলবে আমাদের মতো। এখন ইসলাম কি এইরকম? ইসলাম কি ধর্ম? ইসলাম লাইফ প্রেসক্রিপশন, জীবন পদ্ধতির নাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, হিন্দু ধর্মে সেকুলারিজম দরকার, খ্রিস্টান বৌদ্ধ ধর্মে ধর্মনিরপেক্ষ মতবাদ দরকার, কারণ তাদের ধর্মে অন্য ধর্মের মানুষের নিরাপত্তার কথা বলা নেই। যারা বেদ জানেন, বেদের ভিতরে আইন নেই, কি নেই? তার রাষ্ট্রের সেই ধর্মগ্রন্থই সংবিধান হওয়ার অধিকার রাখে যে ধর্মগ্রন্থের ভিতরে আইন আছে। এখন বলেন, চুরি করলে কি করবে? কোরআনে আছে না নেই? ধর্ষণ করলে, জিনা করলে কি করবে? কোরআনে আছে না নেই? ওরে ভোট চুরি করলে, এক কথায় চুরি, সেটা ভোট চুরি হোক, গম চুরি হোক, ডাল চুরি হোক, তেল চুরি হোক, রাস্তা চুরি হোক, ব্রিজ চুরি হোক, চুরি তো চুরি, চুরির শাস্তি কোরআনে আছে না নাই? পিতামাতার সঙ্গে বেয়াদবি করলে তার শাস্তি কোরআনে আছে না নাই? তার মানে পৃথিবীতে যত অপরাধ আছে, সব অপরাধ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস 4টার মধ্যে আছে। আর যার ভিতরে অপরাধের শাস্তি বর্ণনা আছে, সেইটা হলো আইনের গ্রন্থ, আর আইনের গ্রন্থ হবে রাষ্ট্রীয় গ্রন্থ। বেদ আইনের কিতাব নয়। এই জন্য হিন্দুরা কোনোদিন কয় না হিন্দু হবে রাষ্ট্র ধর্ম, কারণ রাষ্ট্র ধর্ম হবে সেই ধর্ম যে ধর্ম সমস্ত ধর্মের কথা বলে। রাষ্ট্র ধর্ম হবে সেই ধর্ম যে ধর্মের কিতাবে আইন আছে। কি আছে বলেন? এখন আমরা তো কিতাব পড়ি বাবা সোয়াবের আশায়। কিসের আশায়? কারণ নবীজি বলেছেন, যদি কেউ একটা হরফ পড়ে কয় নাকি? হাবিবুল্লাহ বলছেন, শোনো, আলিফ পড়লে 30 নাকি। কারণ আলিফ পড়লে 3টা অক্ষর লাগে, হামজা জবর আ, লাম ফাজের লিফ, আলিফ 3টা অক্ষর, 30 নাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলিফ পড়লে কয় নাকি? 30 নাকি। এখন আমার বাজান মাওলানা আজিজুর রহমান উস্তাজুল আসাতিদার কাছে বলতে চাই, ও বাজান, আপনার কি জানা আছে কত সওয়াব হলে আল্লাহ জান্নাত দেবে? জানেন? আমিও জানি। আপনারা কি জানেন? নবীও কয়ে যায় যে তোরা এত 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 সওয়াব অর্জন কর, বাস এত সওয়াবের মালিক তোরা জান্নাতে দিয়ে দেব। নবীও বলে। এখন বলেন সওয়াব মানে কি জানেন?
আমরা তো কই এত সওয়াব, সওয়াব মানে কি? সওয়াব মানে হলো খুশি। সুবহানাল্লাহ বলেন। তার মানে যত আল্লাহর খুশির জন্য কাজ করবেন তত সওয়াব। সওয়াব মানে হলো খুশি, আর গুনাহ মানে হলো অখুশি। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজের নাম গুনাহ, আর যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজের নাম হলো সওয়াব। কথা বুঝে ফেলেছেন তো? এখন আমি আপনাদের কাছে বলি, এই আইনের কিতাব আমরা পড়ি সওয়াবের জন্য। আল্লাহ পাঠাইছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আর আমরা সওয়াবের জন্য চোখে মুখে লাগাইয়া এবার তাকের উপরে রাখি আর বলি হুজুর রাজনীতি পারবেন না। কি বলে? তো ও মূর্খ তো জানে না এটা তো সওয়াবের কিতাব না। হ্যাঁ, কিতাব পড়লে সওয়াব হবে, এই কিতাব পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাবের জন্য জীবন দিলেও সওয়াব। কিন্তু সওয়াবের উদ্দেশ্যে পড়া যাবে না, পড়তে হবে হেদায়েতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এখন আমি তো বলি, যদি কেউ কোরআন সওয়াবের উদ্দেশ্যে পড়ে, মুসা পড়লেও সওয়াব, আবার ফেরাউন পড়লেও সওয়াব, বরং মুসার চাইতেও ফেরাউনের সওয়াব বেশি না? ও বাজার কি বলল? যদি মুসা পড়ে মিম ওয়াও সিন ইয়া 4টা অক্ষর 40 নেকি, ফেরাউন যদি কেউ পড়ে ফার আইন ওয়াও নুন অর্থাৎ 50 নেকি। এবার কোন মুসাই সওয়াব বেশি না ফেরাউনি? ফেরাউনে কোরআনের ভাষায় ফেরাউন পড়লেও সওয়াব, মুসা পড়লেও, তাই বলে শুধু কব ফেরাউন 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 যদি বলি সওয়াব হবে না, বরং ফেরাউনের চাচা শয়তান এসে বসবে। এই কোরআন হলো সংবিধান, কোরআন হলো কনস্টিটিউশন, এই কোরআন হলো গাইড বুক, এই কোরআন হলো হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আপনারে আমারে পথ দেখাতে এসেছে, গাইডলাইন দিতে এসেছে। এই কোরআনের পথে যদি চলি, ওই রাস্তার শেষে আল্লাহর জান্নাত। নবীজি একদিন বসে আছেন, বসে থেকে একটা সরল দাগ টানলেন। দাগ টানার পরে ওই দাগের আড়ে বাড়ে আরো অসংখ্য দাগ টানলেন। নবীজি বলছেন, সাহাবীরা তোমরা কি জানো এর রহস্য কি? সাহাবীদের ভদ্রতা ছিল, জানলেও বলতো আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি এবার বললেন, শোনো, এই যে সোজা রাস্তা, এটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তার সোজা শেষে আল্লাহর জান্নাত, আর এই রাস্তার যে ডানে বামে আঁকা বাঁকা রাস্তা, এগুলো হলো শয়তানের রাস্তা। তার মানে ইসলামের রাস্তায় শয়তান ধর্মীয় ক্ষমতাবাদ নিয়ে বসে আছে, সেকুলারিজম নিয়ে বসে আছে, ক্যাপিটালিজম নিয়ে বসে আছে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র ইজম নিয়ে ইসলামের চারিপাশে শয়তান বসে আছে। কেন বসে আছে? কারণ শয়তান আমাদেরকে পথ ভ্রষ্ট করতে চায়। শয়তান চায় না আমরা জান্নাতে যাই, এই জন্য ইসলাম নামক পথে শয়তান সুদ নিয়ে বসে আছে। ইসলাম নামক পথে শয়তান গীবত নিয়ে বসে আছে, এমন এমন ঈমান বিধ্বংসী জিনিস নিয়ে বসে আছে। কেন? কারণ শয়তান হলো ঈমান চোর, ও আমাদের জানমাল টাকা পয়সা চায় না, শয়তান চায় আমাদের ঈমান। তা আমরা কি সেই ঈমান দেব? বলেন দেব? তাহলে ও দহর শেখাটা পূর্বপাড়াবাসী আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি শয়তানের রাস্তায় যাবেন না আল্লাহর রাস্তায়? আল্লাহর রাস্তার নাম হলো ইসলাম। কি বলেন? জোরে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার দিন। কার দিন? আল্লাহর দিনকে বলছে আমার দিন। ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ফি দীনিল্লাহ, দিন হলো আমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, নূরাল্লাহ মানে দিন, দিন ইসলাম হলো আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর নূর ছেড়ে দিয়ে, আল্লাহর দিন ছেড়ে দিয়ে, আল্লাহ আমাদের জন্য যে ধর্ম, যে তন্ত্র, যে
যন্ত্র, যে পথ, যে মত ঘোষণা করেছেন তার নাম ইসলাম। ইসলাম ছাড়া আর কোন পথ মত এটা আমাদের নয়, এটা হলো শয়তানের। আর ওই শয়তানের রাস্তার শেষে জাহান্নাম। কথা বুঝেছেন? এখন কেউ যদি বলে যে আমি জাতীয়তাবাদী শক্তির অনুসারী, জাতীয়তাবাদী দলের অমুক তমুক, এ কথা হচ্ছে ঈমান নষ্টের কথা। কিসের কথা? ও বলবে আমি ইসলামী দলের শক্তি, আমি রাসূল সেনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে বল তুই ইসলামের লোক। ওই ইসলামের লোক না পেয়ে বলছে আমি জাতীয়তাবাদের লোক। আল্লাহ বলছে বল আমি ইসলামের লোক। ইসলামের লোক না বলে বলতেছে আমি ধর্মনিরপেক্ষ মতবাদের লোক। আল্লাহ বলছে বল আমি ইসলামের লোক। ওই ইসলামের লোক না বলে বলে আমি পুঁজিবাদের লোক। আল্লাহ বলছে বল তুই ইসলামের লোক। ইসলামের লোক না বলে ও বলছে আমি সমাজতন্ত্রের লোক। তাহলে ইসলাম ছাড়া যা আছে মান নষ্টের মতবাদ। আমরা সেদিকে যাব? সেদিকে যাব? কে কে যাব না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। মইরা দেখো পোকামাকড়, করব রে শেষ কইরা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। মইরা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের সকলের জন্য আদর্শ একজন, তিনি হলেন মুহাম্মদুর আল্লাহ নবী ছাড়া আর কোনো পীর, আর কোনো আমির, আর কোনো দুনিয়ার কোনো নেতা আমাদের আদর্শ হতে পারবে। তবে হ্যাঁ, সেই পীর মানব যে পীর নবীজির আদর্শ মোতাবেক চলে। সেই আমির মানব যে আমির আমার নবীজির আদর্শ মোতাবেক চলে। সেই নেতাকেই মানব যে নেতা আমার নবীর আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করে।
তাহলে যে নেতা আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় না, সে নেতার সঙ্গে আমরা থাকবো। এখন বলেন, আমার নবীজি কি বিড়ি খাইতো? আমার নবী বিড়ি খেত না, আমার নবী কোনো নেশা করতো না, কিন্তু আপনার নেতা তো বিড়ি খায়, বন্ধে কাছে যাওয়া যায় না, নাকি বলে? তো যে নেতা বিড়ি খায়, ও নেতা কি নবীর আদর্শের নেতা? তাহলে ওরে মানা যাবে? আর ইসলাম বোঝা একদম সহজ, ইসলামের মতো এত সহজ আর কিছু নাই। শুধু দেখেন, আপনার বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করেন। যে নেতা বিড়ি খায়, আমার নবী বিড়ি খাইতো? আমার নবী কি স্ত্রী মারতো? আমার নবী প্রতিবেশীর উপর জুলুম করতো? আমার নবীর রাস্তা ব্রিজ ঘাট খাইতো নাকি? তা যারা এগুলা খায় তারা কি আমার নবীর আদর্শের লোক? তাহলে এদেরকে মানবো? কে কে মানবো না? লিল্লাহে তাকবীর। নবীর আদর্শে যারা নেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, 1971 সনে 30 মাস, 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে 71-এ আমরা একটি লাল সবুজের স্বাধীন সার্বভৌম পতাকা পেয়েছিলাম। কিন্তু জালেম স্বৈরাচারদের কারণে সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। 24-এ ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিজম স্বৈরাচারের পতন ঘটে 5 আগস্ট এদেশ আবার স্বাধীন হয়েছে। এখন আমি জানতে চাই, 24-এর এই স্বাধীন বাংলাদেশে, ও আমার লড়াই এলাকাবাসী, 24-এর স্বাধীন বাংলাদেশে আপনারা কি আর কোন জালেমকে দেখতে চান? 24-এর স্বাধীন বাংলাদেশে আপনারা আর কোন স্বৈরাচার দেখতে চান? 24-এর স্বাধীন বাংলাদেশে কোরআনহীন কোন নেতাকে চান? 24-এর স্বাধীন বাংলাদেশে আমরা কোরআনের রাজ দেখতে চাই। কি দেখতে চাই? সুতরাং 24-এর স্বাধীনতায় দীপ্ত শপথ নিয়ে বলতে হবে, যে নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, যে দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, যে নেতা সংসদে গেলে কোরআন মোতাবেক বিচার ফয়সালা করবে, বাংলার 68,000 গ্রামের প্রতি ইঞ্চি জমিনের মাটিতে শান্তি বিরাজ করবে, যেখানে পাগল আর নির্যাতিত হবে না। ঢাকার মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামক এক পাগলকে বাংলাদেশের কিছু শিক্ষিত নামক কুলাঙ্গাররা পিটিয়ে খুশিয়ে যেভাবে হত্যা করেছে, প্রমাণ হয় এদের কাছেও এদেশ নিরাপদ নয়। এদেশ নিরাপদ ইসলামওয়ালাদের কাছে। কাদের কাছে? কাদের কাছে? সুতরাং 24-এর স্বাধীন এই দেশে আমরা কোন ইসলাম বিদ্বেষীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দীপ্ত শপথ নিন, 24-এর স্বাধীন সার্বভৌম এই দেশটি হবে কোরআনের বিজয়ের দিন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই স্লোগান নিয়ে মাঠে ময়দানে দাওয়াত দিতে হবে, জনে জনে দাওয়াত দিতে হবে। দাড়ি টুপি নিয়ে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসে মেপে নেবেন ও কোন দিকের লোক। সাহাবাগী হুজুরের পক্ষে যারা, আল্লাহর কসম তারা হকপন্থী নয়। আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য দন্তার সাথে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। সাইদির ফাঁসি যেই মৌলবী চেয়েছে, ওই মৌলবীকে যারা তালাই বলে, আর যাই হোক ওই মৌলবীদের কাছে দেশ নিরাপদ নয়। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, ফরিদউদ্দিন মাসুদ আলেম, কিন্তু দুনিয়াবি আলেম। দুনিয়ার স্বার্থের জন্য সে তার ইমানকে বিক্রয় করেছে। আর যে আলেমরা দুনিয়ার স্বার্থের জন্য ইমান বিক্রি করে, এ জমিনে হেফাজত ইসলামের রক্তের সঙ্গে গাদ্দারি করে, আর তারা যাদের পক্ষে বলে, তারা এই দেশ জাতির চূড়ান্ত দুশমন। সুতরাং টুপি দাড়ি দেখলেই পাগল হবেন না, একটু বেছে নিয়েন। কি নেবেন? কারণ আগামী দেশ খুব চিন্তা ভাবনা করে গঠন করা লাগবে ইনশাআল্লাহ। বলেন ওরা আমাদেরকে এখন চেনে, ওরা মনে করেছে যে দেখেন ওই সময় ওদের গায়ে বাতাস লাগেনি, এখনো লাগতেছে না। বুঝেছেন তো? কারণ ওই সময় তো তালই ছিল, কি ছিল, এখনো তালই অনেক হয়ে গেছে।
জাগের তালই থাকে সব জায়গায়, আর যাই হোক ওরা কিন্তু হক না। হক হলো তারা যে দলের জেল আছে, জুলুম আছে, নিপীড়ন আছে, যে দলের মানুষ হাসতে 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 ফাঁসির মঞ্চে গিয়েছে, জীবন দিয়েছে, ইমান দেয় নাই, ওই দল 100% হকপন্থী দল। আর ওদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সুতরাং এই 24-এর স্বাধীন বাংলাদেশে আমরা সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিকদের হাতে এ দেশ দিতে চাই। এর বাইরে ও টুপি নিয়ে আসুক, দাড়ি নিয়ে আসুক, দাড়ি কেটে আসুক, এর বাইরে আর কারোর পক্ষে যেতে পারবো ইনশাআল্লাহ। বলেন সম্মানিত ভাইয়েরা আমার, আসুন। সাহাবীরা আমার নবীজির চেহারা সূরত বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাদের আদর্শ। দুনিয়াতে যে বালকটির আদর্শ নেইমার, ও চুল কাটে নেইমারের মতো। যে বালকটির আদর্শ মেসি, ও থাকে মেসির মতো। কথা বোঝেন নাই? যে যাকে মডেল বানিয়েছে সে তার মতোই কথা বলে, ঠিক কি না? এখন আমাদের মডেল কে? মুহাম্মদুর। সেই নবীর চুল কেমন ছিল, নাক কেমন ছিল, সেই নবী কেমন পোশাক পরতো, সেই নবীর হাসিটা কেমন ছিল, সেই নবী পিতা হিসেবে কেমন ছিল জানার দরকার আছে না নাই? খাদিমের রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীজি কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনি কান্না আরাতুল লুলুয়া। আমার নবী গাত্র বর্ণ, দুধে আলতা মিশ্রিত রক্তিম বর্ণের ছিলেন। আমার নবীর গায়ের ঘামগুলোর ফোঁটা হতে মুক্তোর দানার মতো ঝরতো। আমার নবী কেমন ছিল এই ব্যাপারে হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো, ওগো নবীর সাহাবী, আপনি তো নবীজির সাহাবী, আমাদেরকে বলেন আমাদের নবী কি তরবারির মতো চকচকে ছিল? জাবের বিন সামুরা বলছেন, না না না, লা বাল কানা মিথলা শামসা ওয়াল কমার, বরং আমার নবীজি ওই চন্দ্র এবং সূর্যের চাইতেও সুন্দর ছিল। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জ্যোৎস্না রাতে মসজিদে নববীতে এলেন, ছোট্ট মানুষ। আমার নবীজি পবিত্র নরম তুলতুলে হাতটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোয়ালে ছুঁয়ে দিলেন। জাবের বলছেন, আমার নবীর পবিত্র হাত যখন আমি ছোট্ট বালক জাবের বিন সামুরার চোয়ালটা স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে আমার গোটা দেহ শীতল হয়ে গেল, আর আমার মুখ থেকে মেশক আম্বরের চাইতেও সুগন্ধি বের হওয়া শুরু হলো। মনে হলো যে আতরের কোন শিশি থেকে আমার নবী হাত বের করে আমার মুখে দিলেন। এত সুন্দর, এত সুন্দর, মেশক আম্বরের চাইতে সুন্দর সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। এই জাবের বিন সামুরা বলছেন, নবীজি আমার হাতটা ধরলেন। আমার নবীজি জ্যোৎস্না রাতে আমাকে নিয়ে কিছু দূরে এগিয়ে গেলেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীজির দিকে তাকাই। জ্যোৎস্না রাতের চাঁদের ঝলমলে আলো, আমি বারবার চাঁদের দিকে তাকাই আর আমার নবীজির দিকে তাকাই। সঙ্গে সঙ্গে আমার অন্তরাত্মা বলে উঠলো, ফালাহু ইনদিল আহসানু মিনাল কমার, ওগো চাঁদ তুমি সুন্দর নও, তোমার চাইতেও আমার নবীজি সুন্দর। চাঁদের চাইতে সুন্দর তুমি, নবী আমার সাল্লেওয়ালা। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার সাল্লেওয়ালা। সুখে দুঃখের আসল তোমার, সুখে দুঃখের আসল তোমার, প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার সাল্লেওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার নবী চাঁদের চাইতে সুন্দর। আমার নবীজির সৌন্দর্য মানুষ কেন, পশু পাখিও দেখলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা কন্যা সাইমা। হালিমা বলছেন, সাইমা যাও যাও,
বকরিগুলা নিয়ে মাঠে চলে যাও, যাও যাও বকরিগুলাকে মাঠ থেকে খাবার খেয়ে নিয়ে আসো। সাইমা বলছে, মা জননী আমি মাঠে যেতে পারি বকরি নিয়া, কিন্তু আপনার কাছে আমি সাইমা আপনার কন্যার আবেদন হলো আমি মাঠে যেতে রাজি, কিন্তু আমার সঙ্গে আমার দুধ ভাই ছোট্ট বালক মুহাম্মদকে দেওয়া লাগবে। হালিমা বলছেন, ও আমার সাইমা, মুহাম্মদ তো ছোট্ট বালক, ভালো করে হাঁটতেও পারে না, কেন তুমি মুহাম্মদকে নিতে চাও? সাইমা বলছে, মা গো শুনেন, আমি যখন আমার দুধ ভাই মুহাম্মদকে নিয়ে মাঠে যাই, আমার ছাগলগুলা বকরিগুলা খুব দ্রুত খাবার খেয়ে পেট ভরে ফেলে, এই জন্য পেট ভরে, কারণ আমি আমার ভাইকে নিয়ে যখন বসে থাকি দ্রুত পেট ভরে এসে ওই বকরিগুলা আমার চারিপাশে ঘিরে আমার ভাই মুহাম্মদকে দেখতে থাকে। আমি আমার ভাই মুহাম্মদকে জন্য সঙ্গী হিসেবে চাই, কারণ আমার ভাই মুহাম্মদ যখন আমার সঙ্গে থাকে প্রচন্ড রোদ, কিন্তু ওই কোথা হতে যেন মেঘমালা এসে আমার ভাই এবং আমাকে ছায়া দিয়ে দেয়। প্রচন্ড গরম, মরুভূমির এই গরমে প্রচন্ড উত্তপ্তে আমি যখন ঘামতে থাকি, আমার ভাই মুহাম্মদ যখন ঘামতে থাকে, কোথা হতে যেন সবুজ কিছু পাখি এসে তার পরে দিয়া আমার ভাই এবং আমাকে বাতাস দিয়া আমাদেরকে শীতল করে দেয়। ও মা, আমি এজন্য আমার শিশু দুধ ভাই মুহাম্মদকে চাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, সাহাবীরা নবীজির দিকে তাকাতেন আর বলতেন, কান্না ওয়াজহাহু ওয়া রাযাকাহু মুসফাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির চেহারা ছিল কোরআনের প্রতিটা পাতার মতো, তার মানে কোরআনে যা বলেছে আমার নবীজির জীবনে আল্লাহ হুবহু তাই বাস্তবায়ন করিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সম্পর্কে বর্ণনা করতেছেন, মান রাআহু বাদিয়াতান হাবা ওয়া মান খালাত মারিফা হাব্বা ইয়াকুলু নাইতু লাম আরা ক্বাবলাহু ওয়া লা বা'দাহু মিথলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলছেন, আমার নবীকে কেউ যদি আচমকা দেখতো, আমার নবীকে প্রথম দৃষ্টিতে যখনই কেউ দেখতো যে জীবনেও দেখে নাই, আমার নবীজিকে দেখে আচমকায় চমকে উঠতো। মানুষ আমার নবীজিকে দেখেই মনে করতে এটা ফেরেশতা না মানুষ, এত সুন্দর কেন? আমার নবীজির দিকে যদি কেউ একবার তাকাতো, দৃষ্টি আর ফেরাতে পারতো না, তাকিয়ে থাকতো। আমার নবী এত সুন্দর, লাম আরা ক্বাবলাহু ওয়া লা বা'দা মিথলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আলীর চোখ না আগে দেখেছে না আর কখনো দেখবে। আমার নবী এত সুন্দর, এত সুন্দর আমি আলীর চোখ না আগে দেখেছে না আগামীকাল দেখবে, এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, আমার নবীজি কেমন ছিলেন এই ব্যাপারে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার মানুষ মা রাআইতু শাইয়ান ক্বাতু আহসানা মিনহু, নবী মুহাম্মদের চাইতে এত সুন্দর মানুষ আমি বারা ইবনে আযিব আর কখনো দেখি নাই। এত সুন্দর মানুষ আমি বারা ইবনে আযিব জীবনে দেখি না, এত সুন্দর মানুষ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীকে দেখতো হাত কেন কলিজা কেটে ফেলতো। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আবু বকর ছাড়া সব সাহাবী পাগল হয়ে গিয়েছিল, কি হারালাম, কি হারালাম। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় কাঁদে, আমার মনটা ভালো নাই, আমি বড় পেরেশানির ভিতরে আছি। নবীজি বলছেন, সাউবান তুমি কেন দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানির মধ্যে আমারে বলো। সাউবান বলছে, রাসূলুল্লাহ আমরা যখন প্রচন্ড ক্ষুধার্ত থাকি, ও যখন ক্ষুধার্ত থাকি বাড়িতে কোনো খাবার নাই, দৌড় দিয়ে এসে আপনার পবিত্র চেহারা মোবারক যখন দেখি আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নবী মুহাম্মদ, আমরা যখন
কি আপনার চেহারা দেখলে দুশ্চিন্তা দূর হয়ে যায়, আপনার চেহারা দেখলে আমাদের পেরেশানি দূর হয়ে যায়। কিন্তু আমি সাওবান এখন দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে, কিয়ামতের ময়দানে আপনি তো নবীদের নেতা, আপনি তো আল্লাহর পাশে মাকামে মাহমুদে থাকবেন, আর আমি সাওবান গুনাহগার। আমার আল্লাহ যদি আমারে মাফ না করেন আমি তো জাহান্নামে চলে যাব। ও আল্লাহর নবী, তখন তো আমি আপনার চাইলেও দেখতে পারবো না। এই জন্য বারবার মনে করছি আর কাঁদা শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তখন চুপ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, সুবহানাল্লাহ বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। শোনো দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা পেতে চাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো। যদি ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাও, আমি আল্লাহ এবং আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুসরণ করা ছাড়া কিয়ামত পর্যন্ত জান্নাত যাওয়া সম্ভব না। জান্নাত আসবে নবীর আদর্শ মানার মধ্যে, সফলতা আসবে নবীর নেতৃত্ব মানার মাধ্যমে, সফলতা আসবে যেদিন এই জমিনের প্রতি ইঞ্চি জমিনে আমার নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে। এছাড়া কালমাস লেলিন এক কথায় মানুষের আদর্শ দিয়া এই জমিনের এক ফোঁটা ইঞ্চি মাটিতেও শান্তি আসবে না। এসেছে শান্তি সম্ভব নয়। শান্তি দিতে পারে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানার মাধ্যমে। আমার নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই, আমি আমার নবীজিকে দেখতে গেলাম। সবাই বলে পাগল পাগল, তো দেখি না পাগল কেমন, একটু দেখে আসি। পাগল দেখতে গেল, দেখার পর হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার পর মন্তব্য করতেছেন, ফালাম্মা তাবায়ানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। ওই যে ওয়ারবাসিন, আরবের ওয়ারবাসিন লোকেরা নবী মুহাম্মদকে পাগল বলে, মিথ্যাবাদী বলে, কিন্তু আমি নবী মুহাম্মদকে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে। আমার নবীজির দিয়ে দেখে, নবীজির কথা যে শোনে সেই আমার নবীজির প্রেমে পাগল হয়ে যায়। তেমনই একটা ঘটনা, আজও সানুয়া গোত্রের একজন ব্যক্তির নাম ছিল দিমা। প্রতি বছর একটা সময় মক্কায় আসতো। কোথায় আসতো? মক্কায় এসে তিনি আবার তাওহীদপন্থী ছিল। তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তাওহীদপন্থী মানুষ ছিল। একত্ববাদের উপরে ঝাড়ফুঁক দিয়া যে সমস্ত মক্কার মানুষ পাগল হয়ে যেত তাদেরকে ঝাড়ফুঁক দিয়ে ভালো করে দিত। সুবহানাল্লাহ বলে। দিমাত মক্কায় আসলো। মক্কায় আসার পর মক্কার অরবাসীর লোকেরা বলে, দিমাত তোমার হাতে তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ভালো করে দিয়েছে, কিন্তু আমাদের এই মক্কায় আল্লাহর এক বান্দা আছে, নাম তার মুহাম্মদ, সবসময় সত্য কথা বলতো, মিথ্যা কথা কখনো বলে নাই। আমরা তারে সত্যবাদী বলেছি, আমরা তারে আল আমিন বিশ্বস্ত বলেছি, কিন্তু হঠাৎ করে আমাদের ধর্মকে অপমান করে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। ওগো দিমাত, যাও যাও, আমার মনে হয় আমাদের মুহাম্মদকে দুষ্টু জিনে আসর করে বিপদগামী করে ফেলেছে, তুমি একটু গিয়া তাওহীদের উপরে ঝাড়ফুঁক করে ভালো করো। দিমাত বললে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে নিয়ে চলো। দিমাতকে নিয়ে যাওয়া হলো। দেখে যে আল্লাহর নবী কাবার পাদদেশে তার রব আল্লাহকে সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজির সিজদা দিয়া শেষ হয়ে গেল। দিমাত বলল, ইয়া মুহাম্মদ, আমি দিমাতের হাতে অসংখ্য পাগলকে আমার মাওলা ভালো করে দিয়েছে। আমার বিশ্বাস, ও মুহাম্মদ,
যদি তাওহীদের উপরে ঝাড়ফুঁক করে আমি তোমারে ঝাড়ফুঁক দিই, তুমি ভালো হয়ে যাবে, একটু আমার কাছে সরে আসো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি খুতবাতুল হাজত পড়া শুরু করে দিলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুতবাতুল হাজত পড়লেন। দিমাগ খুতবাতুল হাজতের প্রত্যেকটা বাক্য খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। বাক্যগুলো বলা শেষ, দিমাগ আল্লাহু আকবার বলে অজ্ঞান হয়ে গেল। দিমাগের জ্ঞান ফিরে আসলো, বলে মুহাম্মদ বাক্যগুলো আমার আর একবার শোনাও। শুনে দিমাগ অজ্ঞান হয়ে গেল। আবার যখন জ্ঞান ফিরল, বলল মুহাম্মদ যে বাক্যগুলো কিছুক্ষণ পূর্বে তুমি আমার শোনালা, আমার আর একবার শোনাও। নবীজি আবার শোনালেন। শোনার পরে দিমাগ মন্তব্য করে বলছেন, মুহাম্মদ তুমি যে এই বাক্যগুলো আমার শোনালা, দুনিয়ার কোনো মানুষের শেখানো কথা নয়, দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর কথা বলতে পারে না। আমি দিমাগ যে মানুষটার অপেক্ষায় এতদিন ছিলাম, তোমার এই কথাগুলো যদি কোনো সমুদ্রের উপরে দেওয়া হয়, খুব অচিরেই খুব দ্রুত সমুদ্রকে ভেদ করে সমুদ্র অতল গহ্বরে এই বাক্যগুলা চলে যাবে। ও মুহাম্মদ আর দেরি করো না, তোমার কথায় তোমার চেহারায় আমি মুগ্ধ, তোমার বাক্য শুনে আমি বুঝলাম তুমি সেই পয়গম্বর। মুহাম্মদ হাত বাড়াইয়া দাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওরা বলে পাগল, আর মানুষ বলে দেখি তো কেমন পাগল, যখনই পাগলের কাছে যাই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আসলে কি আমার নবী পাগল নাকি? পাগল না, তবে হ্যাঁ কার পাগল? কার পাগল? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবীজির সৌন্দর্য এত সুন্দর ছিলেন। আমার নবীজির চেহারাটা কেমন ছিল? বেশি লম্বাও ছিল না, আবার বেশি গোলও ছিল না। সুবহানাল্লাহ বলেন। খাদেমের রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা একটু ভালো করে আমার নবীজির সুরাত সম্পর্কে জানো। আমার নবীজি বেশি লম্বা ছিল না, লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসির ওয়ালা বিল আবিয়াদিল আমহাম ওয়ালা বিল আদামা ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সারতি। আমার নবী বেশি লম্বা ছিল না, আবার বেশি খাটো ছিল না, কিন্তু হাজার হাজার মানুষের সামনে আমার নবী যদি দাঁড়াতো, আমার নবীর সবচাইতে বেশি লম্বা মনে হতো। আমার নবী বেশি লম্বা নয়, আবার খাটো নয়, কিন্তু সবচাইতে লম্বা মানুষটা যদি আমার নবীজির পাশে এসে দাঁড়াতো, আমার নবীর সবচাইতে বেশি লম্বা মনে হতো। আমার নবী যে নবী, এইটাই হলো তার মুজিজা। সাহাবী আনাস বলছেন, শোনো আমার নবীজি চুনের মতো সাদা ছিল না, আবার গমের মতো ছিল না। আমার নবী লাবণ্যময় রক্তিমা যুক্ত উজ্জ্বল রং বিশিষ্ট ছিলেন। আমার নবীজির চুলগুলা অতিশয় কুঞ্চিত ছিল না, আবার খাড়াও ছিল না। আমার নবীজির চুলগুলা সামান্য কুঞ্চিত ছিল। ওয়ালাইসা বিরাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরাতান বায়দা। আমার নবীর 63 বছর জিন্দেগিতে 20টিরও কম চুল সাদা হয়েছিল। আমার নবীর 63 বছর জিন্দেগিতে, আর আমার বয়স মাত্র 30, চুলে পাক ধরেছে। সাদার চাইতে কালোর চাইতে সাদা বেশি। আমার বাজানের তো বয়সে আইছে নাকি, আর আমাদের বাতাসে আইছে। আনাস বলছেন আমার নবীজির 63 বছর জিন্দেগিতে 20টিরও কম চুল টেকেছিল। সুবহানাল্লাহ বলেন। ওই আমি যে মসজিদে খুতবা দিই বিশ্ববিদ্যালয়ের সামনে, যশোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সামনে যেখানে খুতবা দিই, তো আমার এক মুসল্লি এসে বলে, হুজুর আমি তো আজকে আল্লাহর নবীর স্বপ্ন দেখে ফেলেছি। আমি ভাবতেছি এর মতো শয়তান নবীজিরে দেখলো কিভাবে? তো সারা জীবন চিন্তা করে কি করে আমার খেদাবে। ও একাই ভোট দিল প্রায় 100টা। আমি চিন্তা করলাম 100টা ভোট দিয়েছে, একটা ওর 99 টাকার।
চিন্তা করলাম এত বড় শয়তান হঠাৎ নবীজি দেখা দিল কেন? আমি বললাম ও কন্ত দেখি আমার নবী কেমন? বলে আমার বাড়ির সামনে গরু গাড়ির উপরে সাদা ধবধবে, চুল সব সাদা, দাড়ি সব সাদা এক লোক এসে বলছে আমি নবী। আমি বললাম ও তো নবী না, হলো শয়তান, এই যে তোমারে মুরিদ বানাচ্ছে। আর আমার নবীজির চুল বৃষ্টিরও কম সাদা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সব সুরত নিতে পারলেও আমার নবীজির সুরত নিতে পারবে না। কথা বুঝেছেন? তা চিন্তা করলাম শয়তানের সামনে আমার নবী আসতো কি করে? তো দেখলাম যে না, তো এত এত সাদা তো আমার নবী না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তবে হ্যাঁ, যারা ইমানদার যদি আমার নবীরে দেখে, আমার নবীজি কেমন বললাম, চুলগুলা বেশি কুঞ্চিত না, আবার খাড়াও না, মধ্যম পন্থার চুল। আমার নবীজি চুনের মতো সাদা না, তরবারির মতো নয়, রাতের আধারে জ্যোৎস্নার মতো। জ্যোৎস্না রাতে হাঁটতে ভালো লাগে না খারাপ লাগে? আবার সকালের সূর্যের আলো ভালো লাগে না খারাপ লাগে? প্রথম যেই সূর্যটা উদিত হয় এই আলোটা ভালো লাগে। আমার নবীজি দিনের ওই প্রথম উদিত সূর্যের রং, রাতের আকাশের রং, এর মাঝামাঝি একটা রং, ভাবা যায় কত সুন্দর সে রং। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বারা ইবনে আযিব বলছেন আমার নবীজির উভয় কাঁধের মাঝে একটু দূরত্ব ছিল। আমার নবীজি কাঁধগুলা প্রশস্ত ছিল, যা সচরাচর কারো ছিল না। মস্তকের কেশগুলো কালো ছিল। আমার নবীজির চুলগুলা কানের লতি পর্যন্ত ছিল। বারা ইবনে আযিব বলছেন আমার নবী এত সুন্দর ছিল, মা রাআইতু শাইয়ান কত্তু আহসানা মিনহু, এত সুন্দর কখনো আমার চোখ আর দেখে নাই। আমার নবীজির মুখমণ্ডল একদম গোল ছিল না, আবার লম্বা ছিল না। আমার নবীজি কিঞ্চিত গোলাকৃতির ছিলেন, মুখবহর একটু প্রশস্ত ছিল, উভয় চক্ষুগুলা ছিল কৃষ্ণ বর্ণের, ভুরুগুলা একটু বড় বড় ছিল, জোড়া ভুরু ছিল না। আমার নবীজির অঙ্গ প্রত্যঙ্গের অস্থিগুলো মানানসই, একটু মোটা, কোনোই হাঁটু কবজি সব ছিল মানানসই। সাহাবী বারা ইবনে আযিব বলছেন এত সুন্দর মানুষ যখন হাঁটতেন একটু সামনের দিকে মাথা নত করে হাঁটতেন, মনে হতো উঁচু স্থান থেকে নিচে নামছেন। এত সুন্দর মানুষ, অহংকার নাই, বরং বিনয়ের কারণে মনে হতো এমন বিনয়ী মানুষ আল্লাহর জমিনে আর একটা নাই। আর আমাদের তো একটু কোনরকম সাদা হলিয়া দেখে নাকি? ওরে বাবা রে, যে সেমডির চেহারা সুন্দর ওর বিয়ে মিনিমাম হয় 4টি নাকি? যেটা দেখতে সুন্দর ওইটা সব খুলে খাইলে বেড়ায়, যেটা দেখতে কালো ওইটা ঢেকে বেড়ায়। কি একটা অবস্থা! অথচ আমার নবীজি এত সুন্দর। সাহাবী বলছে আমার নবী যখন হাঁটতেন সামনের দিকে নিচের দিকে তাকায় একটু ঝুঁকে হাঁটতেন। এত বিনয়ী মানুষ আমি জীবনও বারা ইবনে আযিব দেখি নাই, এত বিনয়ী মানুষ। সুবহানাল্লাহ। তাই এই নবীজিরে আমরা ভালোবাসি কম না বেশি? জীবনের চাইতে কম? হ্যাঁ বলেন। আমার নবীজির সাহাবীরা কেমন ভালোবাসতো। খন্দকের যুদ্ধে নবীজি পেটে পাথর বাঁধলেন, বেঁধে নবীজি সাহাবীদের সঙ্গে কাজ করতেছেন। হঠাৎ করে একটা পাথরে আঘাত লাগলো, 3বার আঘাত করলেন, 3বার বিদ্যুৎ চমকালো। ওমর ছুটে এলো, সালমান ফার্সি ছুটে এলো, ছুটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জীবন কুরবানি হোক, আমার পিতামাতা, আমার সন্তান, আমার দুনিয়ার সব কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে যেন আপনার কোনো কিছু না হয়। নবীজি বলছে যে ওমর আমারে কেমন ভালোবাসো? ওমর বলছে রবি আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বলছে তুমি ইমানদার হতে পারো নি। তাহলে কেন? হাবিবুল্লাহ বলছে তোমার জীবনের চাইতে আমার বেশি ভালোবাসা লাগবে, তাইলে ইমানদার। ওমর বলছে রাসূলুল্লাহ আমি সত্য বলছি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এই সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো এই বিষয়ে একটু কথা বলে আলোচনার ইতি টানতে চায়। আপনাদের কষ্ট হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের আগের রাতের দিন তার পিতা বলছে যে জাবের
উহুদ যুদ্ধের আগের রাতের দিন বলছে যে যাবেন। আমি মনে হয় আমার মনটা বলছে যে নবীর সাহাবীদের মধ্যে আগামীকাল উহুদ যুদ্ধে যারা শহীদ হবে তাদের মধ্যে আমি একজন। কিন্তু যাবেন, শোনো, নবীজির সাহাবীদের মধ্যে সবার আগে আমি শহীদ হয়ে যাব, আমার মনটা বলছে। আর এই দুনিয়াতে আমার প্রিয় বস্তু বলতে ওগো যাবের তুমি ছাড়া আর কেউ নাই। কিন্তু শোনো গয়রা নাফসি রাসূলুল্লাহ, আমার নবীরে আমি তোমার চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই দুনিয়াতে তোমার চাইতে প্রিয় বস্তু আমার কিন্তু আর একটাও নাই, কিন্তু আমার নবীর চাইতে কিন্তু তোমারে কম ভালোবাসি। আর তোমার চাইতেও আমার কাছে আমার নবীর জীবনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। এই সুফিয়ান, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, নবীজি হিজরত করলেন। এই ইসলাম কবুল করার অপরাধে কাফের মুশরিকরা গ্রেফতার করলো যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তানঈম নামক স্থানে নিয়ে যাচ্ছে মক্কার অদূরে। তো তাকে হত্যা করা হবে। মক্কার কাফের মুশরিকরা ওই হত্যা দেখে আনন্দ উল্লাস করবে। আনন্দ উল্লাস করার মধ্যে আবু সুফিয়ানও ছিলেন। কে ছিল? আবু সুফিয়ান সেখানে যে বলছেন যে শোনো যায়েদ ইবনে দানিসা, তোমারে আমার আল্লাহর কসম দিয়ে বলি, তুমি যেখানে আসো তোমার জায়গায় তোমার মনিব মুহাম্মদ থাকবে আর তুমি তোমার পরিবারের সঙ্গে থাকবে, এতটুকু তোমার কাছে কেমন লাগবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে দানিসা দাত্তহীন ভাষায় বললেন, ওয়াল্লাহি মা ইউহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানি আল্লাযী হুয়া ফি তুসিবু শাওকাতান তুযীহি ওয়া আন্না জালিসুন ফি আহলি। শোনো আবু সুফিয়ান, আল্লাহর কসম করে বলেন, আমার জায়গায় আমার নবী থাকা তো দূরের কথা, আমার নবী যেখানে আছেন সেইখানে যদি আমার নবীজির পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে যায়, আমি যায়েদ ইবনে দানিসা আমার শরীরে জীবন থাকা পর্যন্ত এতটুকু বরদাস্ত কখনো করব না। আমার জায়গায় থাকা তো দূরের কথা, আমার নবী যেখানে আছে সেখানেও যদি একটা কাঁটা আমার নবীর পায়ে বিদ্ধ হয়, এতটুকু বরদাস্ত আমি যায়েদ করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে উঠল, মা রাআইতু মিনান নাসি আহাদা, আমি পৃথিবীতে দেখি নাই কোনো মানুষকে কোনো মানুষ এত ভালোবাসতে, আমি দুনিয়াতে দেখি নাই কোনো মানুষকে কোনো মানুষরে এত ভালোবাসতে। ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদান মুহাম্মাদা, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে এত ভালোবাসে, এমন ভালোবাসতে আমি আবু সুফিয়ান আর কাউকে দেখি নাই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করে নাই। সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতে এইটা বর্ণনা করতে গিয়া তিনি বলছেন শোনো, আমি যখন হুদায়বিয়ার সন্ধির সময় কাফের মুশরিকদের পক্ষ নিয়ে নবী মুহাম্মদের সঙ্গে সন্ধি করতে গিয়েছিলাম, যাওয়ার পর আমি যখন গোত্রে ফিরি, আমার গোত্রের লোকেরা আমার চারিপাশ থেকে ঘিরে ধরে বলে, শুনেছি যে মক্কার ওই নবী সে মদিনায় রয়েছেন, সে নাকি অনেক সুন্দর, তার সাহাবীরা নাকি তারে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে আমাদেরকে একটু বলো দেখি। উরওয়া ইবনে মাসউদ বলছেন, আল্লাহি লাকাদ ফাতু আলাল মুলুক ওয়া ফাতু আলা কায়সার কিসরা ওয়ান নাজাশি। আল্লাহর কসম করে বলি, আমি উরওয়া ইবনে মাসউদ আমার এই জীবনে কত রাজা বাদশার দরবারে গেলাম, আমি রোম, পারস্য, সিরিয়ার দরবারে প্রতিনিধি হিসেবে গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকাম কত্তু, কোন মালিককে কোন প্রজা এত ভালোবাসতে আমি দেখি নাই, কোন মালিককে কোন প্রজাদের এত ভালোবাসতে। ইউআজ্জামু আসহাবু মা ইউআজ্জামু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে এত ভালোবাসে আমি দেখি নাই। কোন প্রজা তার মনিবকে, কোন প্রজা তার রাজা বাদশাকে এতটা ভালোবাসতে যতটা ভালোবাসে মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে। আমি কোন বাদশাকে তার প্রজারা এত ভালোবাসতে দেখি নাই যেমন তা ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মাদের সাহাবীরা। বলছে কেমন একটু বলো। তিনি বলছেন মুহাম্মাদের মুখের থুতু ফেলতে দেরি মুহাম্মাদের
সাহাবীরা থুতু নিয়ে গায়ে মারতে দেরি করে না, মুহাম্মাদের শরীর থেকে ঘাম জমিনে পড়তে দেয় না। ঘাম পড়ার আগে মুহাম্মাদের সাহাবীরা ঘাম ধরে গায়ে মাখে। মুহাম্মাদের মহিলা সাহাবীরা সন্তানের কাছে বলে, কলেজার টুকরা সন্তান, তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চায় না, তোমারে আমি একটা শিশি দিলাম, আমার নবীর দরবারে যাও। আমার নবী যখন মুক্তার দেওয়ার মতো আমার নবীর ঘাম গুলা যখন টপ টপ করে পড়বে, তোমার কাছে আমি বলি আমার নবীজির ওই ঘাম আমাকে শিশি বন্দি করে এনে দিবে। কারণ আমার নবীজির ঘাম যদি আমার বাড়িতে থাকে আর কোনো সুগন্ধি আতরের প্রয়োজন আমার পড়ে না। মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদ যখন চুল কাটতে যায় তখন মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদের চারিপাশে হাত পেতে থাকে। কেন পেতে থাকে শোনো, যাতে করে মুহাম্মাদের পবিত্র চুল মোবারক মাটিতে না পড়ে। মুহাম্মদ যখন কোনো আদেশ করে, কোনো কথা বলে, কোনো হুকুম জারি করে, মুহাম্মাদের সাহাবীরা কার আগে কে পালন করবে, এই পালন করার পেছনে তাদের হিড়িক প্রতিযোগিতা লেগে যায়। কার আগে কে পালন করবে, এই পালন করার প্রতিযোগিতা লেগে যায়। সুবহানাল্লাহ বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কাবার পাদদেশে নামাজ পড়তেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নামাজ পড়তেছেন। আর এই নামাজ পড়ার দৃশ্য যখন আবু লাহাব উতবা সাইবারা দেখে ফেললো, দেখে যে আবু বকরের পাহারায়, আবু বকরের গার্ডে নবীজি তার আল্লাহকে সেজদা দিচ্ছে। আবু লাহাব উতবা সাইবা এসে বলে, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু তোমারে জানাতে চাই মুহাম্মদকে বলো এখান থেকে সরে যেতে, না হলে কিন্তু আমরা হট্টগোল বাঁধিয়ে দেব। আবু বকর দায়িত্বহীন ভাষায় বললেন, আল্লাহ রাসূল যতক্ষণ ইচ্ছে এখানে তার রবকে মালিককে সেজদা দিবে, আমি আবু বকর বেঁচে থাকতে কেউ মুহাম্মদের কাছে যেতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়েলো পাতারি চারিপাশ থেকে আঘাত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অজ্ঞান করে ফেললো। তার গোত্রের লোকরা তাকে নিয়ে গেল। কয়েক সপ্তাহ পর জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর তার স্বজনরা বলছে যে আপনি কয়েক সপ্তাহ অজ্ঞান ছিলেন, আপনি একটু খাবার পানি খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা আযুকা তা'আমান ওয়ালা আশরাবা শারাবান আও আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি আমার নবী কেমন আছেন, আমার নবী সুস্থ আছেন কিনা এটা না দেখা পর্যন্ত আবু বকর ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি বা খাবার গ্রহণ করব না। আমার নবী সুস্থ আছে কিনা এটা দেখবো, তারপরে খাবার পানিও স্পর্শ করবে, এর আগে না। এমন ভালোবাসতেন সাহাবীরা আমার নবীকে। নবীজি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নাম নিচ্ছেন। কি নিচ্ছেন? নাম নিচ্ছেন। এক মহিলা সাহাবী তার কলিজার টুকরা দুধের সন্তানকে কোলে নিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে জিহাদে যাওয়ার জন্য নাম তার লিপিবদ্ধ করেন। নবীজি বলছে, মহিলা সাহাবী, আমি তো এটা কোনো খেলা করার নাম নিচ্ছি না, আমি তো যুদ্ধ করার জন্য নাম নিচ্ছি। তোমার এই দুধের সন্তান না ঢাল ধরতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, ঘোড়া সওয়ার হতে পারবে, কেন নাম লিখাচ্ছ? মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত যুদ্ধে আমার বাবা শহীদ, আমার প্রাণপ্রিয় স্বামী শহীদ, আমার পরিবারের বড় বড় সদস্যরা বিগত যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আমি চাই এই যুদ্ধেও আমার পরিবারের কেউ অংশগ্রহণ করুক। আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের শিশু না ঢাল ধরতে পারবে, অস্ত্র চালাতে পারবে না, ঘোড়া সওয়ার হতে পারবে, কিন্তু ওগো আল্লাহর নবী, আমি আপনারে এত ভালোবাসি, কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুড়বে, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে সামনে ধরবেন। আমার সন্তান কাফেরদের শিরা তুড়ে, কাফেরদের ছোড়া তুড়ে আমার সন্তানের দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, বিনিময়ে আমার নবীজি সুস্থ থাকবে।
এক মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে দিকে দৌড়াচ্ছেন। খবর হলো তোমার স্বামী শহীদ, খবর হলো তোমার সন্তান শহীদ, তোমার বাবা শহীদ, ভাই শহীদ। তিনি বললেন সবাই শহীদ হোক, আমার নবীজি কেমন আছে সেটা আগে বলো। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আমার নবীজি থুতু ফেলতে দেরি, সাহাবীরা ধরে গায়ে মাখতে দেরি করতো না, কারণ আমার নবীর থুতু দিয়া মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি বের হতো। রহমতে আলম নবী, নবী তো জাহান, বলেন রহমতে আলম নবী, নবী তো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী তো জাহান। রহমতে আলম নবী, নবী তো জাহান। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন রহমতে আলম নবী, নবী তো জাহান। রহমতে আলম নবী, নবী তো জাহান। সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা আতর বানাই, সবাই সাহাবীরা আতর বানাই। আলহামদুলিল্লাহ বলেন। ওই নবীজিকে আমরা ভালোবাসি কিনা? তাহলে আজকে সিরাত মাহফিলে আমরা দীপ্ত শপথ নিতে চাই, যে নবী চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতে উজ্জ্বল, যেই নবীজিকে পশু পাখি দেখে পাগল হয়ে যেত, যে নবীজির শরীরে মশা বলা নিষেধ, সেই নবীজির আদর্শ ছাড়া দুনিয়ার কোনো আদর্শ মানব না। রাজি আছেন? রাজি আছেন? এবং দীপ্ত কণ্ঠে শপথ নিতে চাই, ওই শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যেই মৌলবীরা থাকবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সে পীর হোক আর শায়েখ হোক আর আমির হোক, যা হোক, ওই নাস্তিকদের পক্ষে যারা, তারা কখনো নবীর আদর্শের সৈনিক হতে পারে না। আমি বলতে চাই, আল্লামা সাঈদীকে ওরা ধর্ষণের মামলা দিয়েছিল, আল্লামা সাঈদীকে ওরা খুন গুমের মামলা দিয়েছিল, মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়া ওরা চেয়েছিল বাংলার মানুষের হৃদয় থেকে আল্লামা সাঈদীর নাম মুছবে, কিন্তু কি মুছতে পেরেছে? বরং 5 আগস্ট বাংলার জমিন থেকে তারাই বিদায় নিয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর শাহজিবের রব বলেছেন, যারা ঈমান এনেছে, কিতাবের ইলম অর্জন করেছে, দুনিয়ার মানুষেরা সবাই যদি তাদের বিরুদ্ধে চলে, তাদের সম্মান উঁচু করে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং স্বৈরাচাররা বিদায় নিয়েছে, স্বৈরাচারদের দোসররা বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচার বিদায় নিয়েছে ঠিক, স্বৈরাচারের আচরণ কিন্তু ঘাপটি মেরে আছে। ওরা পলিয়ে লুকিয়ে আমাদেরকে সবল দিতে চায়। আমি আবারও বলতে চাই, নড়াইলবাসী, এই 24-এর স্বাধীন বাংলাদেশে আপনারা কি আর কোন মির্জাপুর দেখতে চান? আপনারা কি আর কোন ঘোষণী বেগম দেখতে চান? আপনারা কি এই জমিনে আর কোন স্বৈরাচার দেখতে চান? আলেমদের দুশ্মন তাদের দেখতে চান? ওই শাহবাগী আলেমদের দেখতে চান? ফরিদউদ্দিন মাসুদকে যারা আত্মীয় বলে এবং বাঁচাতে চায় তাদেরকে দেখতে চান? আমরা দেখতে চাই এই জমিনে ইসলামের বিজয়। কিসের বিজয়? সুতরাং দিন ইসলামকে এই জমিনে
68,000 যেই গ্রামের প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আপনারা আমার জান এবং মাল দিতে প্রস্তুত আছেন? এটা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট মনে হয় এবারই দিয়ে ফেললাম, হ্যাঁ ঠিক আছে তো না? শোনেন, আমাদের কেন্দ্রীয় আমির বলেছেন গোটা বাংলাদেশে সবচাইতে বেশি নড়াইলে আল্লাহ বানালো। ডাক্তার শফিকুর রহমান তার জবান দিয়ে বলেছেন এই নড়াইলে সবচাইতে বেশি জামাত ইসলামের কাজ হয়। সুতরাং বাংলার জমিনে সর্বপ্রথম যেই জেলাতে জামাত ইসলাম বিপুল ভোটে জয়যুক্ত করবে সেই জেলা হবে নড়াইল। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আলহামদুলিল্লাহ বলে। আসলে রাত হয়েছে, দেখুন আমরা আমাদের আলোচনার এখানে ইতি টানতে চাই। যতগুলো কথা বলেছি সমস্ত কথার উপরে রব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাথে ও সংগ্রহ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত পরিসরের সিরাতুন নবী অনুষ্ঠানের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।